আপনারা পিঙ্ক সিটি সম্পর্কে জানেন, আপনারা সিটি অফ জয় সম্পর্কে জানেন, কিন্তু ব্ল্যাক সিটি সম্পর্কে কোনো ধারণা কি আপনাদের আছে? এবারে আপনাদের বলি, এই শহরটির ব্রিটিশ শাসনকালে একটা আলাদাই গুরুত্ব ছিল, যদিও এখনও এই শহরটির কম গুরুত্ব নয়। এই শহরটি ঐতিহাসিক বিভিন্ন প্রতিষ্ঠা এবং ঐতিহাসিক বিভিন্ন স্থাপত্যের দিক থেকে নাম্বার 1 বলা যায়। আপনারা হয়তো ধারণা করতেই পারছেন আমি কোন শহরের কথা বলছি। আমি বলছি কলকাতার কথা। কলকাতাকে ব্ল্যাক সিটি বলা হয়ে থাকে, তার কারণ ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি বা ব্রিটিশ সরকার সেই সময় তারা একটি কারাগার এখানে তৈরি করেছিলেন, যেই কারাগারটিকে ব্ল্যাক হোল বলে ডাকা হতো বা ব্ল্যাক হোল নাম ছিল। এখানে এই কারাগারে ইউরোপিয়ান যারা যুদ্ধাপরাধী রয়েছেন বা যারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কথা বলতো বা ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির বিরুদ্ধে কথা বলতো তাদেরকে এই কারাগারে দেওয়া হতো, এবং সেই জায়গা থেকেই এই শহরের নাম বলা হয়ে থাকে যে কালো শহর বা ব্ল্যাক সিটি। তবে আরও একটি ধারণা রয়েছে, সেই প্রচলিত ধারণা হচ্ছে যে মা সতীর দেহাংশ কলকাতায় পড়েছিল। আপনারা জানেন কালীঘাট মন্দির একটি সতীপীঠ। তো এই কালীঘাট মন্দিরে এই যে তৈরি হওয়ার যে ইতিহাস, সেই সময় এই শহরকে বলা হতো কালীনগর, অর্থাৎ কালো শহর, এবং সেই জায়গা থেকেই কিন্তু আরও একটি ধারণা যে কলকাতাকে ব্ল্যাক সিটি বলা হয়ে থাকে। ইন্টারেস্টিং এই ধরনের বিভিন্ন টপিকের জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা।